হাসান সাহেব, আপনি কি কোরবানি দিবেন না? আরে কি বলেন মিয়া, আমি কোরবানি দিব না মানে? আমি কোরবানি না দিলে মান সম্মান থাকবো আমার? বাজারের সবচেয়ে বড় গরু আমি কোরবানি দিব। ভাই আসলে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য তো আমাদের নাই, গরিব হয়ে জন্ম লইছি। কিছু মাংস রাখেন আমাদের জন্য। দূর হও মিয়া, আমার টাকায় আমি কোরবানি দেবো, তোমার মাংস দিব কেন? যাও যাও, রাস্তা পাবো, দূর। কি ব্যাপার ভাই, কুরবানি চলে আসলো, কুরবানি দিবেন না? প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর আল্লাহ কুরবানিকে ওয়াজিব করেছেন। আমার বাসায় একটা পোষা ছাগল আছে, যেটা আমার খুবই প্রিয়। আমার ডাক শুনলেই সে দৌড়ে আসে। সে নিজের প্রিয় প্রাণীটাকেই আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেবো ইনশাআল্লাহ। ভাই ছাগলটা কতটুকু বড়, দাম কিরকম হইতে পারে? ভাই, কুরবানি পশুর কোনো দাম হয় না। ছাগলটাকে আমি নিজ হাতে পুষেছি, আর ছাগলটা আমার খুবই প্রিয়। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেওয়ার। ভাই আমাদের তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাহলে কিছু মাংস আমাদের দিয়েন। ভাই, আপনি আমার কাছে অনুরোধ কেন করছেন? এটা তো ভাই আপনার হক। কুরবানির মাংসকে 3 ভাগে বন্টন করতে হয়। 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজেদের পরিবারের জন্য। আল্লাহ আপনার কুরবানিকে কবুল করুন। আমিন।